আরেকটা কারণ তাফসীরের কিতাবগুলোতে আসছে, একবার আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে এরকম আলোচনা করছেন। আলোচনার মধ্যে একজন গরীব সাহাবী মজলিসে আগমন করলেন। আগমন করে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্নী সাইমুন মুনযু সালাসাতি আইয়াম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার অভাবের সংসারের কারণে, অভাব অনটনের কারণে, দারিদ্রতার কারণে আমি দিনে খেতে পারি না, এজন্য আমি 3 দিন যাবত রোজা আছি। 3 দিন যাবত শুধুমাত্র পানি খেয়ে ইফতার করি, আমার পেটের মধ্যে কোনো খাবার নাই, আমি সহ্য করতে পারছি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি আপনার দরবারে উপস্থিত হয়েছি, যদি আপনি কোনো কিছু ব্যবস্থা করেন। আল্লাহর রাসূল একজন দূতকে পাঠালেন আম্মা জানদের কাছে খবর নিতে, যে নিজের ঘরের মধ্যে কোনো খাবার থাকলে এই গরিব সাহাবীকে খাবার দিবেন। যাকে পাঠালেন তিনি প্রত্যেক আম্মা জানের কাছে খবর নিলেন। রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন স্ত্রীর ঘরে আর খাবার অবশিষ্ট নাই। দেখেন, আমাদের লিডার যারা থাকে, নেতা যারা থাকে, তাদের ঘরে কয়েক মাসের খাবার ভর্তি থাকে। আর আল্লাহর রাসূলের শিক্ষা, ঘরে কখনো খাবার রাখতেন না, যা আসতো দান সদকা করে দিয়ে দিতেন, যেই আসতো যাই চাইতো দিয়ে দিতেন। দেখেন, একবার 6টা দিনার আল্লাহ রাসূলের কাছে আছে। ওই 6টা দিনার যখন আছে, হঠাৎ করে আল্লাহ রাসূল অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হওয়ার পরে আল্লাহ রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে আগে বললেন, মা ফাআলাতি সিত্তা ইয়া আয়েশা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বলেছিলেন, হে আয়েশা, আমি অসুস্থ, কিন্তু আমার কাছে 6টা দিনার আছে, এই দিনার তুমি গরিবদের মধ্যে দান সদকা করে দিয়ে দিবা। এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে দায়িত্ব দিয়ে দিয়েছেন। আর আল্লাহ রাসূল অসুস্থ হয়ে গিয়েছেন, তো আল্লাহ রাসূল অসুস্থ হওয়ার কারণে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনিও আল্লাহ রাসূলকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। তিনি ভুলে গেছেন 6 দিনার যে আল্লাহ রাসূল বলেছিলেন দান সদকা করতে। এবার আল্লাহর হাবিব যখন সুস্থ হলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, হে আয়েশা, মা ফাআলাতি সিত্তা। সুস্থ হওয়ার পরেই প্রথম যে জিজ্ঞাসাটা করেন, ও আয়েশা, আমি অসুস্থ হওয়ার আগে তোমার কাছে 6টা দিনার জনগণের জন্য রেখেছিলাম, এটা জনগণের মধ্যে বন্টন করে দিবে। মা ফাআলাতি সিত্তা, তুমি কি ওই 6 দিনার জনগণের মাঝে ভাগ করে দিয়েছো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অসুস্থতা কদ শাগালানি ওয়াজাউক। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে অসুস্থ হয়েছিলেন, আপনাকে নিয়ে আমি ব্যস্ত হয়ে পড়েছিলাম, আমি তো ওই 6 দিনারের কথা ভুলে গিয়েছিলাম। আল্লাহর রাসূল বললেন, মা যান্নু রাসূলিল্লাহ ওয়ালাউ লাকি আল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া হাদিহি দিনারু ইনদি। হে আয়েশা, সেই 6টা দিনার আমার কাছে নিয়ে আসো। 6টা দিনার হাতে নিয়ে বললেন, হে আয়েশা, এই 6টা দিনার আমার ঘরের মধ্যে আছে, আর এই অবস্থায় যদি আমি আল্লাহর কাছে মুলাকাত করতাম, আল্লাহর কাছে কিভাবে আমার চেহারা দেখাতাম? 6টা দিনার আমার ঘরের মধ্যে আছে, এই অসুস্থতায় যদি আমি ইন্তেকাল করতাম, আল্লাহর দরবারে গিয়ে উপস্থিত হতাম, যে আমার ঘরে মানুষের 6টি দিনার আছে, এই 6টা দিনার থাকা অবস্থায় কোন চেহারা নিয়ে আমি আল্লাহর রাসূল আল্লাহর সামনে গিয়ে দাঁড়াতাম? দেখেন, পৃথিবীর শ্রেষ্ঠ যিনি, শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ মাখলুক যিনি, তিনি পেরেশান হয়ে গেছেন। 6টা দিনার জনগণের হক আমার ঘরের মধ্যে রয়ে গেছে, তুমি এটা দান করো নাই। এই অবস্থায় যদি আমি আল্লাহর সামনে গিয়ে দাঁড়াইতাম, আর আল্লাহ আমাকে জিজ্ঞাসা করতেন, হে রাসূল, আপনি আমার সাথে মুলাকাত করলেন, আর আপনার ঘরে জনগণের 6টা দিনার, আমি কি জবাব দিতাম? সুবহান। আরেকটা হাদিসে আছে, আল্লাহ রাসূল একবার রাতে ঘুমাইছেন, তো শেষ রাতে একটু ক্ষুধা লাগছে, পাশে একটা খেজুর ছিল, খেজুর পাওয়ার পর ওটা খেয়ে নিয়েছেন। খাওয়ার পরে মনে হয়েছে যে আমার কাছে তো সাদাকার আর একটা খেজুর ছিল, কিন্তু সাদকার খেজুর তো আমার জন্য হালাল না, এখন আমি কোনটা খাইলাম? সাদকার খেজুর খেলাম নাকি আমার ঘরে একটা খেজুর ছিল ওইটা খাইলাম? আল্লাহ রাসূল তো সারা রাত শুধু এপাশ ওপাশ করেন, মানে অশান্তি, অস্থিরতা শুরু হয়ে গেছে তার মধ্যে। যে আম্মাজানের কাছে শোয়া ছিলেন, সেই আম্মাজান জিজ্ঞাসা করেন শেষের দিকে, তিনি তো শেষ রাতে যখন উঠলেন ফজরের আগ মুহূর্তে, তখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, দেখলেন যে আল্লাহ রাসূল সজাগ, ঘুমান নাই, শুধু এপাশ ওপাশ করছেন। আম্মাজান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আরিকাল বারিহাতা, আপনি কি সারা রাতই সজাগ ছিলেন এরকম? বলেন, হে, আমার কাছে একটা খেজুর ছিল, সাদাকার খেজুর,
আর বিছানার পাশে একটা খেজুর ছিল, আমি তো ওইটা খেয়ে ফেলেছি, এখন আমার সন্দেহ হচ্ছে আমি যে খেজুরটা খেলাম এটা সদকার খেজুর খেলাম নাকি আমার ঘরে থাকা কোনো খেজুর খেলাম। সুবহানাল্লাহ, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষকে একটা ছোট্ট খেজুর সারাটা রাত্র জাগিয়ে রেখেছে, বলুন সুবহানাল্লাহ। আমরা আমাদের ঘরে কোটি কোটি টাকা জনগণের থাকে, লাখ লাখ টাকা, মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ঘরে লাখ লাখ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন টাকা পয়সা জনগণের নিয়ে বসে খাই, আরামসে ফুর্তি করি। আর এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যিনি, তাকে একটা মাত্র ছোট্ট খেজুর রাত্র ঘুমাইতে দেয় নাই, আর এরা কোটি কোটি টাকা তাদের ঘরের মধ্যে রেখে ঘুমায় কিভাবে? জনগণের লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা খেয়ে এরা ঘুমায় কিভাবে? যেই জায়গায় আল্লাহ রাসূল একটা খেজুর, তাও নিজের খেজুর খেয়েছিলেন, শুধুমাত্র সন্দেহ হয়েছিল এটা আমি সাদকার খেজুর খেলাম নাকি আমার খেজুর খেলাম। এক খেজুর সারাটা রাত্র আল্লাহ রাসূলকে সজাগ রেখে দিয়েছে। আমরা সেই রাসূলের উম্মত দাবি করি আর জনগণের টাকা পকেটে ঢুকাই। সেই রাসূলের উম্মত দাবি করি, জনগণের টাকা নিজের অ্যাকাউন্টে ট্রান্সফার করি। চিন্তা করা দরকার। তো আল্লাহ রাসূলের ঘরের মধ্যে পাঠাইলেন, যাও কোনো খাবার থাকলে, যেহেতু আমার গরিব সাহাবী আসছে, যদি কোনো খাবার থাকে তাহলে নিয়ে আস। ওই সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক আম্মাজানকে জিজ্ঞাসা করেছি, সবাই বলেছেন ঘরের মধ্যে কোনো খাবার নাই। দেখেন, সারা পৃথিবীর যার জন্য পাগল তার ঘরে খাবার থাকে না। পরের দিনের জন্য চিন্তা করেন না, কারণ তার তো ভরসা আল্লাহর উপরে আছে, যে রিজিকের মালিক আল্লাহ। আমি জমাইবো কেন? আল্লাহ তো রিজিক দিবেনি। তো আল্লাহ রাসূল যেহেতু তার নিজের ঘরের মধ্যে আর খাবার নাই, এখন তো মেহমান এসে দাবি করছে আল্লাহ রাসূলের কাছে, তিনি সাহাবী এসে আরজ পেশ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, 3 দিন যাবত খাই নাই। আল্লাহ রাসূলের কাছে তো সাহাবায়ে কেরাম দুঃখ দুর্দশা সব সময় বলতেন। এই সাহাবীও বলেছেন, কিন্তু নিজে খুব কষ্ট হচ্ছে, নিজের ঘরে খাবার নাই। এখন সাহাবায়ে কেরাম যারা উপস্থিত ছিলেন তাদেরকে বললেন, আলা রাজুলুন ইউদাইফুহু হাযিহিল লাইলাতা ইয়ারহামুহুল্লাহ। ও আমার সাহাবায়ে কেরাম, তোমাদের মধ্যে কি এমন কেউ আছো যে আজকে আমার মেহমানের মেহমানদারি করবা? এ আমার মেহমান, আমার মেহমানের মেহমানদারি করবা, এমন কেউ কি আছো? আমি তার জন্য দোয়া করবো, ইয়ারহামুহুল্লাহ, আল্লাহ তাকে দুনিয়া এবং আখিরাতে রহম করবেন। সুবহানাল্লাহ। এক সাহাবী বললেন, আনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কয়েস ইবনে সুমাস, সাবিত ইবনে কয়েস ইবনে সুমাস, আমি আপনার সাহাবী, আমি আজকে আপনার মেহমানের এই মেহমানদারির দায়িত্ব নিতে চাই। ইয়া রাসূলুল্লাহ, দয়া করে যদি আমাকে এই দায়িত্বটা নেওয়ার অনুমতি দিতেন। আল্লাহ রাসূল বলেন, ঠিক আছে, যাও। ওই সাহাবীকে নিয়ে গেলেন, ঘরের মধ্যে গেছেন, গিয়ে তাকে আলাদাভাবে রুমে রেখে স্ত্রীকে গিয়ে বলছেন যে, হে আমার প্রিয়তমা স্ত্রী, হাযা দাইফু রাসূলিল্লাহ, আজকে আমাদের ঘরে কোনো সাধারণ মেহমান আসেন নাই, যিনি এসেছেন তিনি হচ্ছেন আল্লাহর রাসূলের মেহমান। লা তাদাখিরিহি শাইআন, কৃপণতা করে ঘরে কিছু লুকায়া রাখবে না, যা আছে তা দিয়ে দাও। লা তাদাখিরিহি শাইআন, কোনো কিছু লুকায়া রাখবে না, কারণ আজকে যিনি আসছেন তিনি হচ্ছেন আল্লাহর রাসূলের মেহমান, আমাদের মেহমান, আল্লাহর রাসূলের মেহমানের মেহমানদারি করব। এখন আল্লাহর রাসূল তিনিও যেভাবে দানশীল ছিলেন, দানবীর ছিলেন, সবচেয়ে বেশি দানশীল ছিলেন, তার সাহাবায়ে কেরাম তো তার কিছু গুণ অর্জন করেছেন। এই সাহাবীর ঘরেও তেমন খাবার নাই, শুধুমাত্র বাচ্চাদের কিছু খাবার আছে, মানে যে পরিমাণ খাবার আছে তার ছোট ছোট বাচ্চা যারা এদের হবে, তারাও খেতে পারবেন না, এই পরিমাণ খাবার নাই। এবার স্ত্রী জবাবে বলছেন, ওয়াল্লাহি মা ইনদি ইল্লা কুতুস সিবিয়া, হে আমার প্রিয় স্বামী, আপনি যেই মেহমানকে নিয়ে এসেছেন অবশ্যই তিনি আল্লাহর রাসূলের মেহমান। আমাদের দায়িত্ব কর্তব্য হলো তার যথাযথ সম্মান করার, কিন্তু আল্লাহর কসম করে বলছি আমাদের ঘরেও তো আজকে তেমন পরিমাণ কোনো খাবার নাই, যে পরিমাণ খাবার আছে তা তো আমাদের বাচ্চাদের হবে, আমাদেরও হবে না। এবার স্বামী বলছেন, তাহলে আজকে বাচ্চাদেরকে পানি পান করে ঘুম পাড়িয়ে দাও। চিন্তা করুন, আল্লাহ রাসূলের মেহমানের মেহমানদারি করাবেন, বলছেন বাচ্চাদেরকে আজকে পানি পান করায়া আগে ঘুম পাড়িয়ে দাও, আর যা খাবার আছে তা প্রস্তুত করে সুন্দর করে আমরা মেহমানের সামনে নিয়ে যাব। বাচ্চাদেরকে কথা মতো পানি পান করে ঘুম পাড়িয়ে দিয়েছেন, আর খাবারটুকু খুব সুন্দর করে সাজিয়ে তিনি প্রথমে মেহমানের কাছে নিয়ে গেছেন। যাওয়ার আগে বলছেন, আমি যখন মেহমানের কাছে নিয়ে যাব খাবার প্লেট মেহমানের সামনে রাখার পরেই তুমি ঘরের বাতিটা, যেটা ওই সময় যে বাতিটা, ওই বাতিটা নিভাইয়া দিবা।
এরপরে আমি খালি প্লেট নিয়ে যাব। এখন সত্যি তিনি যখন খাবার নিয়ে মেহমানের সামনে রাখছেন এক প্লেট, তখন স্ত্রী বাতিটা নিভিয়ে দিচ্ছে ঘরের। এখন তিনি আবার আসছেন, এসে খালি প্লেট নিয়ে গেছেন। এখন অন্ধকারের মধ্যে খালি প্লেট নিয়ে গেছেন, মেহমান তার খেয়াল বুঝতেছেন না যে এই প্লেটটা খালি। এখন খালি প্লেটটি ওনার পাশে বসেছেন, মেহমানের পাশে। তো অন্ধকারের কারণে মেহমান খেয়াল করতে পারতেছে না যে ওনার প্লেটে খাবার আছে কি আছে নাই। তো উনি বলছেন, ভাই বাতি তো নিভে গেছে, তাহলে এখন খাবার শুরু করি। তো তিনি খালি প্লেটে বিসমিল্লাহ বলে হাত দিয়ে মুখে নেন, বিসমিল্লাহ বলে সুবহানাল্লাহ। মেহমানকে বুঝাচ্ছেন যে আমিও খাচ্ছি। কারণ যাকে নিয়ে বসেছেন তিনি যদি বুঝতে পারেন যে তার প্লেটে খাবার নাই, তাহলে ওই খাবারটা অর্ধেক তাকে দিয়ে দিতে পারেন। আর যে পরিমাণ খাবার আছে এই খাবারে একজন মানুষেরও যথেষ্ট পরিমাণ হবে না। এজন্য এই সাহাবী তার সাথে একটু অভিনয় করছেন যে আমি খাচ্ছি, আপনিও খান। তো খালি প্লেটে হাত রাখেন আর খালি হাত মুখে নেন। মেহমান মনে করেছেন, মেহমান যিনি যে উনি খাচ্ছেন আর বলছেন ভাই আপনি শুরু করুন। তো তিনিও বিসমিল্লাহ বলে শুরু করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বিষয়টা এত পছন্দের হলো, এই দুই সাহাবী, মহিলা সাহাবী আর পুরুষ সাহাবী যারা মেহমানদারি করলেন, তাদের বিষয়টা আল্লাহ পাকের কাছে এত বেশি পছন্দের হলো, তাদের শানে কোরআনে কারীমের আয়াত নাযিল করে দিলেন, وَيُؤْثِرُونَ عَلَى أَنفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ। আমার হাবিব, আমার বন্ধু, আপনি আপনার সাহাবায়ে কেরামকে এমন শিক্ষা দিয়েছেন, তাদের নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও নিজের উপর আরেক অভাবী, দরিদ্র, দুস্থগ্রস্ত নিজের আরেক ভাইকে নিজের অভাব থাকা সত্ত্বেও তাকে প্রাধান্য দিতে দ্বিধাবোধ করে না।